সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী, যিনি ছিলেন সমস্ত পৃথিবীর সর্দার, যিনি সৃষ্টি না হলে আল্লাহ তাআলা এই আসমান জমিন আমরা আমাদের দু চোখে যা কিছু দেখি আর না দেখি কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তো আল্লাহ তাআলা আমাদের জন্য তার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেরকম সুবহানাল্লাহ, রহমত স্বরূপ বরকত স্বরূপ আমাদেরকে আল্লাহ তাআলা একটা মহামানবকে প্রেরণ করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ কিন্তু বলেছেন যে তোমরা তত সময় পর্যন্ত আমার রহমত তোমরা পাবে না, আমি আল্লাহকে তোমরা পাবে না, যত সময় না পর্যন্ত আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জীবনের চাইতে পৃথিবীর সব চাইতে বেশি মহাব্বত এবং ভালো না বাসতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু যে ভালোবাসি কথাটা বলে ক্ষান্ত হন নাই, সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, কুল আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ যত সময় তারা আমাকে পেতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যদি না বাসে তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যদি আপনাকে ভালো না বাসে আমার রহমত তারা পাবে না। তারা যদি আপনাকে ভালোবাসে, আপনার সুন্নাতকে তারা যদি পদার্পণ করে, তারা যদি স্মরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা, আমাকে ভালোবাসার পরে সব চাইতে পৃথিবীর আপনাকে বেশি মহাব্বত এবং ভালোবাসা লাগবে। শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফের ভিতরে 141 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সমগ্র মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না, তোমরা তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন তোমরা হতে পারবা না যত সময় পর্যন্ত পৃথিবীর যা কিছু আছে, তোমাদের আব্বা আম্মা, তোমাদের স্ত্রী সন্তান, জমি জায়গা, টাকা পয়সা, সোনা চাঁদি যা কিছু রয়েছে, তার চাইতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসতে পারবা। সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারেন, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। পরকালে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আপনার আমার জন্য নাজাতের জরিয়া বিশ্বনবী হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজির সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতের ভিতরে যেতে পারবে না। বিশ্বনবীকে ভালোবাসা ছাড়া কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে, মানুষের মাথার মগজগুলো ফেটে ফেটে তাদের নাক কান দিয়ে পড়তে থাকবে, মানুষের এমন করুণ অবস্থা সেদিন হবে, মানুষ বলবে
নাফসি নাফসি, আল্লাহ আমাদের মৃত্যু দাও, আমাদেরকে আবার তুমি মৃত্যু দাও, আমরা আর জীবন চাই না। আল্লাহ বলবেন না না, তোমাদের মৃত্যু শেষ, তোমাদের আর কোনো মৃত্যু হবে না, তোমাদের আর মৃত্যু হবে না, মৃত্যু হবে না। কিয়ামতের মাঠে কঠিন আযাব তোমাদেরকে ভোগ করতে হবে। সেই সময় আপনার আমার নবী একটা পেয়ালা পানি নিয়ে তার উম্মতের জন্য অপেক্ষা করবে। ওই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সমস্ত কষ্টগুলো আল্লাহ তাআলা নিমেষে নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। ওই বান্দারা তখন জিজ্ঞাসা করবে, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে কি পানি খাওয়ালেন, যে পানিটা খাওয়ার পরে আমার এত কষ্ট, এত যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে গেল? আল্লাহর নবী বললেন, এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা হচ্ছে হাউজে কাউসারের পানি, যেটা একমাত্র আমি নবীকে আল্লাহ তাআলা স্পেশালি দিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীরা এই নবীকে কেন বেশি ভালোবাসবেন? সব নবীরা পৃথিবীতে তাদের জন্য দোয়া করেছে, একটা করে স্পেশাল দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন, যে দোয়াটা করলেই কবুল হয়ে যায়। সব নবীরা ওই দোয়াটা পৃথিবীতে করেছেন। আমার নবী, আপনার নবী, আপনারা ইতিহাস সকলেই জানেন, বিশ্ব নবী কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সয়েছেন, তার পেটের ভিতরে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করেছেন, তারপরেও সেই নবী কিন্তু ওই দোয়াটা করে নাই। চিল্লাকান সুবহানাল্লাহ। ওই দোয়াটা শুধুমাত্র আপনার আমার জন্য, যেদিন আপনার আমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, আপনার আমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে, আপনার আমার সামনে যখন জাহান্নাম উপস্থিত হয়ে যাবে আমাদেরকে গিলে ফেলবার জন্য, বিশ্ব নবী দোয়া করে সমস্ত গুনাহগার উম্মাত বান্দা বান্দীদেরকে সেদিন জান্নাতে নেওয়ার জন্য এই দোয়াটা স্পেশালি বিশ্ব নবী রেখে দিয়েছেন। চিল্লাকান সুবহানাল্লাহ। এই নবীকে কেন ভালোবাসবেন না? সাহাবীরা তাদের জীবন দিয়ে রাসূলকে ভালোবেসেছেন। উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধ করতে করতে কাফেরেরা আল্লাহর নবীর দণ্ডান মোবারক শহীদ করেছেন, মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়েছেন। সাহাবীরা এত বেশি ভালোবাসে, সঙ্গে সঙ্গে সাহাবীরা ইট দিয়ে পাথর দিয়ে ঘা দিয়ে দিয়ে তাদের দাঁতও আল্লাহর নবীজির দাঁতের মতো তারা শহীদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এত বেশি তারা বিশ্বনবীকে ভালোবাসেছেন। আর আপনি আমি শুধু এখন বিশ্বনবীকে ভালোবাসি মুখে বলি, কিন্তু আমাদের কাজে কর্মের ভিতরে আমরা বহিঃপ্রকাশ করে দিই আমরা আসলে নবীকে ভালোবাসি না, আমরা দুশমনদেরকে ভালোবাসি। কথা কান ঠিক কিনা? নবীকে আমরা ভালোবাসি না, আমরা নবীজির দুশমন যারা চক্রান্তকারী আমরা তাদেরকে ভালোবাসি, আমরা আসলে নবীকে ভালোবাসি না। ওই মিলাদুন নবী যখন আসে তখন একটু সাল্লা পড়ে যায়, একটু দোয়া দুরুদ পড়ে যায়, একটু মিষ্টি খেয়ে যায়, আর সঙ্গে সঙ্গে রাসূলের সব ভালোবাসা সেখানেই শেষ হয়ে যায়। সারা বছরের ভিতরে আর বিশ্বনবীকে আমরা ভালোবাসার কথা চিন্তাও করি না। একদিন হাঁটতে হাঁটতে আল্লাহর নবীজি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। আল্লাহর নবী হযরতে ওমরের কাছে জিজ্ঞাসা করতেছেন, ওমর, তুমি আমাকে কত ভালোবাসো, আমাকে একটু বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি আপনাকে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি। বলতেছেন, তুমি কি তোমার স্ত্রী, তোমার আব্বা আম্মা, তোমার যা কিছু আছে তার চাইতে আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলতেছে, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না ওগো নবী, আমি আমার জীবনের চাইতে আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারি না। আমি পৃথিবীর সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালো আপনাকে বাসতে পারি নাই। আচ্ছা, এখন যদি কোনো শত্রু বাহিনী এসে বলে যে তুমি যদি রাসূলকে ভালোবেসে থাকো তাহলে তোমাকে এখন শহীদ হতে হবে, তোমাকে গুলি করে দেব, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে বলবেন, না না, আমি ও ভালোবাসি না। প্রাণের ভয়ে বলবেন যে আমি কি ভালোবাসি না। যদি বলে
তুমি বলো কোরআনকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো? তা আপনি বলবেন আমি কোরআনকেও বেশি বাসি, আল্লাহকেও ভালোবাসি। তাহলে তোমাকে এখন জীবন দিতে হবে। তখন কিন্তু আপনার ঈমান যদি দুর্বল হয়, আপনি বলবেন না না আমি ভালোবাসি না, ও মুখে বলি। আচ্ছা, এরকম ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে কান, যাওয়া যাবে? এখন আমাদের কিন্তু ঈমানটা ওই রকম ঈমান হয়ে গেছে যে যখনই আমাদেরকে কোনো শত্রু বাহিনী আঘাত করে, আমাদের কোনো শত্রু বাহিনী আক্রমণ করে, তখন আমরা ঈমানের দিকে তাকাই না, আমরা আমাদের জীবনের দিকে তাকাই। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি, আসলে ঈমানকে বেশি ভালোবাসি না, রাসূলকে বেশি ভালোবাসি না, আল্লাহকে বেশি ভালোবাসি না। এটা আমাদের কাজের মাধ্যমে আমরা বহিঃপ্রকাশ করে দিই। কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের ২৪,০৪৫ নম্বর হাদিস, বিশ্বনবী আবার ওমরকে বলতেছেন, ওমর বলো তাহলে তুমি এখন কাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি যখনই বললেন আমার জীবনের চাইতে বেশি ভালো আপনাকে না বাসলে জান্নাত পাবো না, আপনাকে বেশি ভালো না বাসলে আল্লাহকে পাবো না, সঙ্গে সঙ্গে আমি এখন আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসিছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, এখন থেকে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে, এখন তোমার ভিতরে পরিপূর্ণ ঈমানটা এসে গেছে, কারণ তুমি পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসো আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, মক্কার কাফেররা, মক্কার ইহুদিরা আমাদেরকে যেভাবে নির্যাতন করতেছে, আমাদেরকে যেভাবে তারা মারার চেষ্টা করতেছে, আমাদেরকে প্রতিহত তারা করার চেষ্টা করতেছে, আমাদের মনে হয় আর বেশি দিন মক্কার জমিনে থাকা হবে না, আমাদের কিছুদিনের মধ্যে মনে হয় মদিনায় হিজরত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 6 মাস আগে এই কথা বলেছেন। আল্লাহ নবী রাতের আধারে আবু বকরের ঘরের সামনে সে টুকা দিয়েছে। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজাটা খুলে দিয়েছে টক করে, আর বিশ্ব নবীকে জড়িয়ে ধরেছে। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, ও আবু বকর, এই গভীর রাতে তোমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে দরজাটা খুলে দিলে? কারণ মধ্যরাতে মানুষের ঘুম একটু বেশি আসে, কিন্তু তুমি কি ঘুমাও নাও নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলতেছেন, আপনি যেদিন থেকে বলেছিলেন হয়তো আপনার সঙ্গে হিজরতে যেতে হবে মক্কা থেকে মদিনায়, আল্লাহর কসম করে বলতেছি সেই দিন থেকে আমি দরজায় পিঠটা লাগিয়ে হেলান দিয়ে ঘুমাতাম, কোনোদিন আমি বিছানায় পিঠটা লাগাতাম না। চিল্লায়ে কান সুবহানাল্লাহ। কি ভালো তারা রাসূলকে বেসেছে, আর কি মহব্বত তারা আমার বিশ্ব নবীকে তারা করেছে, এত বেশি তারা ভালোবেসেছে। যখন শত্রুর আঘাত বিশ্ব নবীজির কলিজায় এসে লাগবে, তার আগে সাহাবীরা তাদের জীবনটা উৎসর্গ করে বিশ্ব নবীর জন্য তীর ধনুকগুলো তাদের কলিজার ভিতরে গেঁথে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? রাতের আধারে দুইজনে শত্রুদের চোখের ফাঁকি দিয়ে আস্তে আস্তে মক্কা থেকে মদিনার দিকে তারা রওনা দিয়েছে। ইতিমধ্যে সকাল হয়ে ফজরের আজান হয়ে গেছে। এমন সময় বিশ্ব নবী বলতেছে, এখন তো একটু পরে সকাল হয়ে যাবে, আর আমাদেরকে সামনে আগানো যাবে না, কারণ আমরা যদি শত্রুদের হাতে ধরা পড়ে যাই আমাদেরকে তারা মেরে ফেলবে, আমাদেরকে তারা মক্কা থেকে মদিনায় যেতে দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বলতেছেন, ওগো নবী, তাহলে এখন কি করা যায়? আল্লাহর নবী বলতেছেন, এই যে গুহাটা দেখা যায়, চলো না এই গুহাটার ভিতরে আমরা আশ্রয় নিই, এরপরে যখন রাত হয়ে যাবে আবার আমরা হাঁটা শুরু করবো, আবার চলা শুরু করবো আমাদের গন্তব্যস্থানে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবী আপনি একটু দাঁড়ান, আমি গুহাটার ভিতরে একটু যেয়ে দেখে আসি ওই গুহাটার ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটার ভিতরে যে সুন্দর করে গুহাটা পরিষ্কার করলো, আর নিজের পাঞ্জাবিটা ছিঁড়ে প্রত্যেকটা গুহার ছিদ্রর মুখগুলো আটকে দিল। একটা মাত্র ছিদ্র আটকানোর জন্য আর কোনো কাপড় অবশিষ্ট ছিল না। আল্লাহর নবীকে বললেন, আবু বকর হুজুর আপনি এবার গুহার ভিতরে চলুন, গুহার ভিতরে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর নবী ক্লান্ত শান্ত শরীর নিয়ে আবু বকরকে বললেন, আবু বকর আমি একটু শুয়ে নি, আমার খুব ক্লান্তি লাগতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উরুটা বিশ্ব নবীজির জন্য বালিশ বানিয়ে দিলেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকরের উরুর উপরে একটু ঘুমানোর চেষ্টা করলেন। কিছু সময় পরে আল্লাহর নবীজির ঘুম চলে আসলো। জোরে কান সুবহানাল্লাহ। ইতিমধ্যে আল্লাহর নবী যখন গভীর ঘুমে আল্লাহর নবী আচ্ছন্ন হয়ে গেছে, এমন সময় আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহর নবীজির ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর নবী থুরুপুরো খেয়ে উঠেছেন। কি ব্যাপার আবু বকর তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে, নাকি সন্তানের কথা মনে পড়ে গেছে, স্ত্রীর কথা মনে পড়ে গেছে, নাকি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেখানে কোনো থাকার জায়গা নাই, যেখানে কোনো বসস্থানের জায়গা নাই, এই কথাটা মনে পড়ে তোমার কান্না আসতেছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা তখন মলিন হয়ে যাচ্ছে, মুখটা নীল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কি হয়েছে তোমার, তুমি বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবী সব গুহার ছিদ্রগুলো আমি বন্ধ করেছিলাম, কিন্তু একটা ছিদ্রটা বন্ধ করবার জন্য কোনো কাপড় ছিল না। আর ওই ছিদ্রের ভিতরে আমার পাটা দিয়ে গোলমোড় দিয়ে চেপে ধরে আমি ছিদ্রের মুখটা বন্ধ করেছিলাম। মনে হয় কোনো বিষাক্ত কিছু আমাকে কামড়িয়ে দিয়েছে। আমার শরীরটা জ্বলে যাচ্ছে, আমার চোখগুলো নীল হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য তারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আল্লাহর নবীর জন্য তাদের কলিজা কেটে আল্লাহর নবীজির পায়ের কাছে দিতে তারা প্রস্তুত। আল্লাহর নবীর জন্য তারা তাদের সম্পদ, তাদের স্ত্রী, পুত্র, সন্তান যা কিছু রয়েছে সব কিছু তারা সঙ্গে সঙ্গে হাজির করে দিতে প্রস্তুত। আর আপনার আমাকে আল্লাহর নবী শুধু বলেছেন, তোমরা আমার সুন্নাতকে পদপর করবে, আমার সুন্নাতকে অনুসরণ করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ।